এই বাংলাদেশে তার নেতাকে ভোট না দেওয়ার কারণে 88 বছরের সালেহা পর্যন্ত ধর্ষিত হয়েছে। সব কথা বাদ দিলাম। বিশ্ববরণ্য মুফাসসির কলিজার টুকরা আল্লামা সাঈদী হুজুর, যিনি 50টি বছর গোটা পৃথিবীতে যিনি কোরআনের তাফসীর করেছেন, কলিজার টুকরা আল্লামা সাঈদী হুজুরকে ধর্ষক বানিয়েছে। কথা বলেন না কেন? আল্লামা সাঈদী হুজুরকে মার্ডার কেসের আসামি বানিয়েছে, 13টি বছর বিনা দোষে জেলে আটকায় রেখেছে। এরপরে ভারতের চক্রান্তে এই ডাইনি মহিলা আল্লামা সাঈদী হুজুরকে ষড়যন্ত্র করে হত্যা করেছে। কি মনে করেন বিচার হবে না? বিচার হবে না? কতদিন দাদার কাছে থাকবা? শিকল দিয়া বেঁধে টেনে বাংলার সুপ্রিম কোর্টের সামনে আর নয়, শাপলা চত্বরে উন্মুক্ত খোলা ময়দানে সাঈদী হুজুরকে যারা বিনা দোষে জেলে আটকায় রেখেছে, মতিউর রহমান নিজামী সহ বিএনপির অনেক নেতা কর্মীদেরকে বিনা দোষে জেলে আটকায় রেখেছে, ঘর ছাড়া করেছে, নেতাদেরকে বাড়ি ছাড়া করেছে, সকলের তাদেরকে যারা কষ্ট দিয়েছে তাদের বিচার যদি করতে হয় তাহলে বাংলার সংসদে কোরআনের রাজ কায়েম করা দরকার আছে না নাই? আল্লাহ তো নবীদেরকে এই কথাই বলেছে দিন কায়েমের আন্দোলনে। আল্লাহ ইব্রাহিমের কথা বলেছেন, মূসার কথা বলেছেন, ঈসার কথা বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম নবীর কথা বলেছেন। সব নবীকে আল্লাহ একই কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, দলাদলি করা যাবে, দলাদলি করা যাবে। দলাদলি না করে এখন সময় এসেছে আমাদের এক হতে হবে। আমাদের কি হতে হবে? এক হয়ে যেতে হবে। সবাই এখন এক হয়ে আগামীর বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ করতে হবে। আর নয়, সামনে আরো ভয়ানক বিপদ আমাদের জন্য অপেক্ষা করছে। আরো ভয়ানক চক্রান্ত চলছে এই বাংলাদেশ নিয়ে। বসে নাই আমাদের ম্যাডাম, বসে নাই, বসে আছেন তিনি একবার রিক্সা লিক দিয়া, একবার কিস্তির লোভ দিয়া, আর একবার তিনি ইসকন নামক সন্ত্রাস বাহিনী দিয়া, এরপরে ফোন দিয়ে বলছে টেনশন করো না, আমি যে কোনো সময় আসবো। আর আমরাও বলি ম্যাডাম আপনি যেখানে আছেন আপা ওখানেই থাকেন, আসা দরকার নাই। কারণ আপনি মনে করেন না আপনার জন্য মোংলাবাসী লাল গালিচা বিছিয়ে রাখবে, সিরা জুতার মালা নিয়ে রেডি আছে আমরা। কথা কি ভুল বললাম নাকি আমার ভাই? তাহলে সবাই একটু জোরে বলুন তো, দুনিয়ার মুসলিম, দুনিয়ার মুসলিম। আল্লাহ কবুল করুন, সকলে বলি আমিন।